আজকে আমি আপনাদের সাথে একটি সুন্দর রেসিপি শেয়ার করব। তো হ্যালো এভরিওয়ান, কেমন আছেন সবাই? আশা করছি সবাই অনেক ভালো আছেন আর আমি অনেক ভালো আছি। আমি এখানে 1 কাপ পরিমাণ মসুর ডাল নিয়েছিলাম, ধুয়ে রেখে দিয়েছিলাম, যার কারণে একদম শুকিয়ে গেছে। এটা পানি শুকাতে হবে এমন কোনো কথা নেই। তো এখানে মসুর ডাল নেওয়ার পরে এখানে নিয়ে নিলাম পরিমাণ মতো 2টা আলু কেটে নিয়েছিলাম, একটু লবণ, একটু মরিচ, একটু পরিমাণ বুঝে দিয়ে দিবেন, তারপরে একটু হলুদ, তারপরে এখানে একদম অল্প পরিমাণে, একদম খুবই অল্প পরিমাণে একটু জিরা, একটু ধনিয়ার গুঁড়া, আর এখানে একটু আলাদা সয়াবিন তেল দিয়ে দিব। প্লাস এখানে জাস্ট একটু রসুন বাটা অ্যান্ড আদা বাটা দিয়ে দিব। আমি এখানে আদাটা কুড়িয়ে দিয়ে দিয়েছিলাম, মানে বাটা হয় নাই, তো এটা কুড়ানোও দেওয়া যাবে। আর একটু অল্প পেঁয়াজ কুচি দিয়ে দিব, কয়েকটা কাঁচামরিচ। তারপর সব কিছু এখানে হাত দিয়ে মিশিয়ে নিতে হবে। আর হাত দিয়ে মেশানো সব কিছু টেস্ট একটু অন্যরকম হয়। তো এখানে আমি সব কিছু হাত দিয়ে মিশিয়ে নিব, তারপরে পরিমাণ বুঝে পানি দিয়ে দিব। আরেকটা কথা এখানে আমি কিন্তু 1 কাপ পরিমাণ পানি, 1 কাপ পরিমাণ ডাল দিয়েছিলাম। তো আপনারা 1 কাপ পরিমাণ দিতে পারেন যখন 9 থেকে 10 জনের জন্য রান্না করবেন, তখন 1 কাপ পরিমাণ ডাল দেবেন। মানে আমরা ভাষায় যেটা বলি চালের যে চুঙ্গা থাকে না, ওই রকম 1 চুঙ্গা দিয়ে আপনারা দিতে পারেন। আমি ওই চুঙ্গা হিসেবে 1 চুঙ্গা দিয়েছিলাম। তো এখানে আমার ডাল আর আলুটা প্রায় সিদ্ধ হয়ে আসছে। তো এখানে আমি ফোড়ন দিয়ে দিব এখন, অ্যান্ড আপনারা অনেকেই বলেন যেটা বাগার। তো এখানে তেল দিয়ে দিলাম, তারপরে এখানে আমি তেজপাতা, এলাচ, দারচিনি, লং সব কিছু দিয়ে দিব। চাইলে আপনারা এখানে গোলমরিচও দিতে পারেন। তো এখানে এটা দেওয়ার পরে এখানে দিয়ে দিব কিছুটা পেঁয়াজ। আর পেঁয়াজটা যখন একটু ভাজা ভাজা হয়ে আসবে, তখন এখানে আমি আবার একটু রসুন বাটা ফার্স্টে দিয়েছিলাম, অল্প করে দিয়েছিলাম পরিমাণ বুঝে, যেন এখানে আমি আর একটু দিতে পারি। তো এখানে ওই বুঝে একটু মরিচ দিয়ে দিব, কালারটা ঠিক আসবে, সুন্দর আসবে। আর এখানে একটু পেঁয়াজ বাটা দিয়ে দিব, আদা বাটা দিয়ে দিব। তো এগুলোকে সবগুলো মেশানো হয়ে গেলে, ভাজা হয়ে গেলে, তারপরে এখানে আমি দিয়ে দিব টমেটো। আর টমেটোটাকেও সুন্দর করে ভেজে নিব, যেন একদম কাঁচা গন্ধ না থাকে। তো আপনারা পরিমাণ বুঝে টমেটো দিবেন। আমি একটু টমেটো বেশি পছন্দ করি, তাই আমি অনেকগুলো টমেটো দিয়েছি, আপনারা দেখে বুঝতে পারতেছেন। তারপরে এগুলো যখন হয়ে যাবে, তারপরে আমি এখানে আবার ডালটা ঢেলে দেব। তো সবগুলো একসাথে আবার মিশিয়ে এটাকে আরেকটু জাল করে নিব। আর একটু বলক উঠে গেলে এখানে আমি আগে থেকে ভেজে রাখা ডিমগুলো দিয়ে দিব। আমি প্রায় এখানে 9 থেকে 10টা ডিম দিয়েছিলাম। তো 9 থেকে 10 জনের জন্য রান্না করার জন্য আমি এখানে 1 কাপ ডাল দিয়েছি আর 2টা আলু দিয়েছিলাম। তো এখানে একটু ঘি দিয়ে দিবেন। আমি ঘি দিয়েছিলাম, বাট এটার ক্লিপ নিতে আমার একদমই মনে নাই। আর লাস্ট পর্যায়ে একটু গরম মশলা আর ধনিয়া পাতা দিয়ে দিব, ওইটা দিলে টেস্টটা একটু অনেক ভালো আসে। তো এখানে ডাল ডিমের ভুনা রেসিপিটা আমার একদম রেডি হয়ে গেছে। তো আপনারা সবাই অবশ্যই বাসায় ট্রাই করবেন। তেমন কোনো উপকরণ এটাতে এক্সট্রা প্রয়োজন নেই, হাতের কাছে যা থাকবে সেগুলো দিয়ে আপনারা এটা রেডি করতে পারবেন। এখন আমি এটা পরিবেশন করে নিচ্ছি, আর আপনাদের কাছে ভালো লাগলে অবশ্যই বাসায় ট্রাই করে আমাকে কমেন্ট বক্সে জানাবেন যে আপনাদের কাছে এটা কেমন লাগলো। আমরা প্রায় এটা খাই, আমাদের কাছে অনেক বেশি ভালো লাগে। আর ডিম তো সবার প্রিয়, আর এরকম একটু ডাল দিয়ে করলে আর অনেক বেশি ভালো লাগে। তো থ্যাংক ইউ এভরিওয়ান আমার সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য। থ্যাংকস ফর ওয়াচিং। অবশ্যই লাইক ফলো দিতে একদমই ভুলবেন না। থ্যাংক ইউ।